কি করতেছ নাকি? পেন্ডেল খাইছো? আরে চুলটা ছাড়া ভাই। এই বৃষ্টি দেখো বেহেন, কালকে তুমি এখানে কি কি রেখে দিয়েছো? আমি স্যান্ডো গেঞ্জি পরে গেছি, সবাই তাকিয়ে আছে। হ্যাঁ বৃষ্টি সাবধান, দেখো তো সবসময় আর কি বাবা ওর নাম রেখেছে গাজিনী। মেয়েরাও হলো ধর স্বাধীন পাবে একটু, ওই ওই দিকটা থাকবে না, চারিদিকে যা হচ্ছিল মেয়েরা ছেলেরা। আমি যদি ভাই সিএম হই কোনো, আমি ছুটো লাগবো, আমি আমি যদি হয়েছে এই ইয়ার্কি গেছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা প্রায় 10-12 দিন পরে কাজে যাচ্ছি, আর মালিক এইদিকে অনবরত ফোন করে যাচ্ছে। এদিকে ঘরের কাজটা, কিচেনের কাজটা একটু কমপ্লিট হলো, এই জন্য তাই কাজে যাচ্ছে। চলো হাঁটতে হাঁটতে অনেকটাই এসছি আমাদের লোকনাথ বাবা মন্দিরে, এখানে বাবাকে দর্শন করে তারপরে আবার কাজের দিকে রওনা দেবো। চলে এসছি যে লোকনাথ বাবার এখানে, কারণ এখানে তো অনেকদিন আসাই হয় না, 10-12 দিন পরে এই যে সকালবেলা আসলাম এখানে বাবার এখানে। বাবার মুখটা দর্শন করে সকাল সকাল বেশ ভালোই, সবার যাতে দিনটা ভালো যায়। তো বন্ধুরা আর হাঁটবো না, এমনি দেরি হয়ে আছে, কারণ অনেক দিন যায় না তো, একটা অভ্যাস হয়ে আছে। তো দেরি করে এমনি ঘুম থেকে উঠছে, এবার সাইকেল চালিয়ে যায়। মিস্ত্রি ওরা নাকি চলেও গেছে, ফোন করছিলাম। দেখো বন্ধুরা কি পরিমাণে আগুন বেরোচ্ছে, দেখো এইদিক ওইদিক দুই দিকে, গরমে কেমন তাপ দেবে সেই তাপ। মিস্ত্রি এখন ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা কাজ থেকে সবে বাড়িতে আসলাম, আজকে কাজ থেকে বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে আছে। অনেকদিন পরে কাজে গেলাম, তবে অনেক মিস্ত্রিরা আসেইনি। তো যাই হোক, স্নান টান করে নিই। বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা এই যে এখন যে রাস্তার দিকে আসলাম, তো আজকে তো কাজে গেছিলাম, আর এখন দিকে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, মনে হয় ঝড়ও হবে। তো এখন হলো এই যে স্প্রাইট নিলাম, মানে এটা বিকি আনতে পাঠিয়েছে, তো একটু স্প্রাইট খেয়ে গলাটা ঠান্ডা করি। চলো বিকিদের বাড়িতে যাই। যেটা হচ্ছে সেটাও হবে, স্প্রাইটের সাথে মিশিয়েও তো খাবো ওটা। না না ওইসব মিশিয়ে খাবো না, শুধু স্প্রাইট। আমরা ওইসব খাই না, আমরা ভদ্র। বোকাচোদা কয় কি আমি বিশ্বাস করি না, তাই তো? হ্যাঁ একদম। তোমরা যেটা হচ্ছে সেটা ভুল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা বলতে বলতে জোর বৃষ্টি নেমে আছে, তাড়াতাড়ি যাই বিকির ঘরে। তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে আজকে কাজে গেছিলাম, কি গরম লাগছিল। কাজে যখন যাই তখন কোনো বৃষ্টি হয় না, বাড়িতে চলে আসি তারপরে বৃষ্টি। মানে কাজে যাব তখন বৃষ্টিতে বেশ ভালোই মজাই লাগে, কিন্তু তা না, কপালটাই এরকম না। বন্ধুরা দেখলে তো তোমরা বৃষ্টি পড়ছে, তার মধ্যে বৃষ্টির মধ্যে এসে বৃষ্টির হাতে এই যে মাংস আর রুটি। রান্নাটা কেমন হয়েছে? ভালো? আর মামা মামা তো চুপচাপ, ভালো হয়নি তার মানে নাকি? হ্যাঁ ভালোই তো হয়েছে, আমার দিদি পয়সা ভালো হবে না, তাই না? কি হয়েছে? সুপার। চিকেনের পরে স্পাইট খাবে না? ভাই বন্ধুরা বৃষ্টিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল চিকেন দিয়ে, এবার আমি বাড়িতে যাই, ঠিক আছে? আর হলো এদিকে দেখো মামার কাণ্ড দেখো, আজকে মাম্মি পাপ্পা সবাইকে নিয়ে খেলতে বসে আছে, কিন্তু মাম্মাম ফার্স্ট হয়েছে, পাপ্পা এখনো বাইরে ও মাম্মাম বাইরে। দেখো গুটি, দেখো কত গুটি আমাদের, দেখো দেখো কত গুটি আমাদের। বাবা, আর মাম্মা মাম্মাম বাইরে। ঠিক আছে, হয়ে যাবে মাম্মা, খেলতে খেলতে হয়ে যাবে। হ্যাঁ 40 ওই ওনার মতো না। ও আর একটুর জন্য ঠিক আছে। বিকি বাবু বৃষ্টি করে খেলাধুলা করুক, আমি যাই বাড়ির দিকে। একটা গান শুনবি তো? হ্যাঁ একটা গান শুনবি? গান শোনাবে? কি গান শোনাবে?
হিন্দি গান। কি গান শুনবো? ও বাবা, এ কি গান এ? বাবা, এটা কপিরাইট দেবে না তো আবার? কি অবস্থা! হেভি গান, হেভি। হ্যাঁ, যাদের ব্যাপারে গানটা বের করছে তাদের কেমন লাগছে ভাব। হ্যাঁ, গানটা হেভি, কিন্তু ওদের কেমন লাগছে ভালো। ওদের পার্টির মানুষও ওকে পছন্দ করতো না, না পারতে দলে এসে কি করবে, একটা চাকরি পেয়েছে, একটা এ পেয়েছে, উনি যা করতো উনি আর ওনার ভাইপো। এই যে দেব ফেব বলছে এখন নাকি দেব নাকি অনেক আগেই চলে যাচ্ছিল নাকি, তাও যেতে দেয়নি জোর করে। শেষ, অনেক আগে চলে যাচ্ছিল, অনেক ব্যাপার আছে রাজনীতি, হ্যাঁ, ওরা ওদের ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না, বুঝছিস, ওদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ব্যাপার আছে। ওই সাথ দিতে হবে। নাহলে এতদিন টিম জিতছে, এবার কেন জিততে পারলো না? মানুষও খেপে গেছে, ওদের টিমের লোকও খেপে গেছে, কিন্তু ওটা একটু বেশি বেশি বকবক করতো জিতে হারার আগে, ওদেরকে দোষে কেমন দরকার ছিল। হ্যাঁ, ওইটাই মানুষকে অত্যাচার করতো, অনেক ইচ্ছা করেছে। অনেকে আছে কিন্তু এক নম্বর ভাবে সুন্দরভাবে পার্টি করতো, আর কোনদিন অনেক মানুষ আছে। হেরে যাওয়ার পরে সাদা ড্রেস পরে বেরিয়েছে ওইভাবে। হ্যাঁ, বিজেপির দোষ করেছে। জগাতে কুড়ি কত দিয়ে আসলো? একটা জিনিস সত্যি, সত্যিটা কি জানিস তো? কি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমরা তো আগে করে বিজেপি করি, মানে আমি আমার কথা বলছি, আমি আগে করে বিজেপি করি প্রথম থেকে। হ্যাঁ, আমি তখন কি 2018 দিক থেকে আমি মোদি ভক্ত হয়েছি, বিজেপি সাপোর্টার হয়েছি, যখন থেকে দেখছি এত খারাপ খারাপ কাজ হচ্ছে তারপর থেকে। কিন্তু অনেকবার বিজেপি হেরেছে, তাই তো? তারপর হ্যাঁ, অনেকবারই হাঁটছে। যে কোনো বিষয়ে কত ভাবনা, লোকসভা তো যাই হোক সিট কম পেয়েছে, তারপরেও কিন্তু হার মানিনি, বিজেপির সাথেই ছিলাম। কিন্তু টিএমসি লোকরা, ওনাদের দলের নেত্রী হেরে গেছে, মানে টিএমসি হেরে গেছে, ওনার প্রতি মানে আর আশাই নেই, ভরসাই নেই, সব টিম ছেড়ে পালিয়ে গেছে, বিজেপিতে ঢুকে যাচ্ছে, মানে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, গেরুয়া রং মারছে, কিন্তু বিজেপি মানুষ কিন্তু এটা খুব কম করেছে, কিছু কিছু মানুষ খুব কম করেছে। টিএমসিটা ভরসা বেশি ছিল যে একদিন বিজেপি আসবে, একদিন বিজেপি আসবেই, কিন্তু ওনাদের টিমের মানুষের ভরসাই নেই। এখন গেরুয়া আবির মেকি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ছেড়ে দিয়েছে, পালিয়ে যাচ্ছে, বদনাম ছড়াচ্ছে, দেব টেবের কথা ভাব, বদনাম ছড়াচ্ছে, বিজেপি কেউ বদনাম ছড়াচ্ছে কোনদিন? না, তুই ওটা হাতে এ নিয়ে আসিস না। হেরে গেছে। তবে রচনাও তো অনেক কিছু বলছে এখন, ধোয়া ধোয়া বলছে না, এখন পাল্টে খেয়ে অনেক কিছু বলছে। এটা তো পরীক্ষার রেজাল্ট না যে তুমি একা ভালো পড়াশোনা করবে, একা পাস করবে, পুরো দলকে ভালো কাজ করতে হবে। তুমি ভালো কাজ করেছো, আরো 99 জন খারাপ কাজ করেছে, তাই না? না, ওইবার তো চলবে না, তো দলাই যে নেমে আছে, শেষ শেষ একদম ভ্যানিশ হয়ে গেছে, পুরো ভ্যানিশ, লাইফে আসবে না, হ্যাঁ, এই টিম লাইফে আসবে না। না, বিজেপি ভালো কাজ করবে আশা রাখছি, যদি কোনদিন খারাপ কাজ করে আমি তার ব্যাপারে অবগত না, যে দোষ হবে। না, আশা করি বিজেপি তো কেন্দ্রে মেন্দ্রে তো আছে, তো ভালোই, চারিদিকে সব ভালোই। অবগতও না আমি, যদি দোষ করার পরে ওনার দোষ চেপে রাখবো, যদি দোষ করে মানুষ আবার পাল্টে দেবে। হ্যাঁ, ওটাই তো। না, অন্যান্য রাজ্যে আছে বিজেপি, কিন্তু প্রথমে বলে না, ভাতের একটা দানা দেখলেই বোঝা যায় যে সব ভাত হয়েছে কিনা, তেমন হচ্ছে প্রথম দিন থেকে দেখে বোঝা যাচ্ছে বিজেপি জিতেছে, ক্ষমতা আছে, তারপরে কিন্তু কোনো দিকে দাঙ্গা করছে না। না, না, তাই তো? কিছু কিছু ভিডিও যেগুলো বাংলাদেশের থেকে ছড়াচ্ছে দেখেছি, সেই ভিডিওগুলো কিন্তু ফেক ভিডিও, বেশি ভাগে ফেক ভিডিও, এই বলে মুসলমানদের মারছে, বাংলাদেশের ভিডিও বাংলাদেশে ইন্ডিয়ান নামে চালাচ্ছে, চোরা করছে, তখন ঠিক করে দাও। কিছু ছেলে দোষ করেছে। হ্যাঁ, বলছো না যে যদি টিএমসি জিতে যায় হিন্দু মেয়েদেরকে ধরে এই করবে, এ করবে, হ্যাঁ, ওদেরকে উল্টা মারছে, উল্টা কমেন্ট, ধরে ওদেরকে মারে, উনি ক্ষমা চাওয়াচ্ছে, ওই ভিডিওটা দিয়ে বলছে দেখো বিজেপি জেতার পরে ইন্ডিয়াতে, ভারতে মুসলমানদের উপরে কেমন নির্যাতন করছে, বন্ধ ভিউজ করা কমানোর জন্য, ভিউজ কমানোর জন্য এগুলো করছে, কিন্তু ভাই আর কিছু না। যা। মুসলমান বন্ধু নেই, প্রচুর মুসলমান বন্ধু আছে, খাঁটি মুসলমান বন্ধু আছে, ওরা সব ভালো মানুষ।
হ্যাঁ ওইটা তো আমরা তো আসামে আমরা প্রচুর মুসলমান বন্ধু আসামে। হোটেলে যখন কাজ করতাম মুসলিম ওদের সাথে তো থাকতাম ভালোই। হ্যাঁ গুজরাটে যেমন হোটেলে হ্যাঁ। কাজ করতাম মুসলমান বন্ধুদের সাথে, কত ভালো মানুষ ওরা, ওরা শিক্ষিত, ওরা বোঝে, আউট নলেজ মধ্যে আছে। এগুলোই তো ভাই মানে বোঝে না। ঠিক আছে বিকি বাবু খেলো, আমি বাড়ি যাই। হ্যাঁ তোর সাথে কথা বলতে দেখ আমি গুটি ঢুকাতে পারি। এ তুমি বুঝতে পারি আমার থেকে? ওই তো জিতবে। যা দিচ্ছে তার থেকে বেশি ওর তো হাত দেখি। কিন্তু গর্ব করে বলতে পারবো ও জিজ্ঞেস করো আমাদের এরিয়ার কোনো টিএমসি নেতা খারাপ না। হ্যাঁ না আমাদের আশেপাশে না 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 কোনো নেতা খারাপ না ভাই। তুমি যখন যাবা তুমি যে তোদের কোনো সাহায্য করবে, আর কোনোদিন কোনো ঠেট আসেনি কারোর। না 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 হ্যাঁ তারপরে তোমার জোর করে ভোট দেওয়া যাবে না, ওকে ভোট দিতে হবে এমন কেউ করেনি। না এসব এর জন্য আমাদের এই জায়গাটা শান্ত শিষ্ট এরিয়া। হুম। চোরার পর চোরা পড়েই যাচ্ছে মা। বন্ধুরা এবার যাই, বিকি ওরা খেলো, খেলা হবে এরপর। চলতে থাকে খেলায়, আমি বাড়ি যাই, খাওয়া দাওয়া তো এখানে হয়ে আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখ দিদি, এখন বাজে অনেক, মজা করছে তো। রাতটা দিদি। আমার 12টা বাজতে গেল। 12টা বাজতে গেল। মাম্মা ঘুমাও। ঠিক আছে, ডিউটি আছে? হ্যাঁ কালকে যাবো ডিউটিতে, অনেকদিন পরে আজকে গেলাম, আবার কালকে যাব। হ্যাঁ গিয়ে তো ভালো লাগলো না। ভালো লাগে? কে আসছো? হ্যাঁ অনেকদিন পরে গেলাম না, কেমন লাগছিল। টাটা মাম্মাম। ওই যে শৌকাত না, শৌকাত তো নাম, যাকে নিয়ে মাস্টারের গান বেরিয়েছে, শৌকাত। হ্যাঁ শৌকাত, ওকে মাস্টার বলেছে, বোঝা ও বোমবাদে এ বাদে কিছু করতে পারবে না, কারণ ওনার দলের নেত্রী মুখ্যমন্ত্রী যেমন যে অনেক বলেছে, তুই তো বোমবা দিস না, কিন্তু বলেছে একটা মিটিং এর মধ্যে, তুই কি করবি এই দিয়ে, তুই তো বোমবা দিস শুধু। না, ছাড়। এদের মধ্যে রাজনীতির মধ্যে অনেক রকমই হয়। এই রাজনীতি রাজারাই করে। হ্যাঁ আমরা সবসময় জীবনের চুপ নয়, ওরা পেয়ে বসবে, হুম, তাই না? মানুষকে শান্তি দাও। হ্যাঁ ওটাই তো, মানুষের জন্য কিছু করো, দেশের জন্য করো, তবে ঠিক আছে। আর এই যে ভাতা মাতা যে দিচ্ছে না, ভাতা দরকার না দিয়ে দেশ, ভাতা লাগবে, অনেক মানুষের ভাতা লাগবে ভাই। কি ভাতা? আমার মতন সবাই কাজ করতে পারে না, অনেক মানুষ আছে গরিব মানুষ, ওদের ভাতা দরকার। হ্যাঁ কিন্তু ভাতা তো তাদেরই যাদের দরকার, উপযুক্ত যারা তাদেরকে দাও। তুমি দিলা কেন? আমারও দরকার। তুমি দিলা। গুটি যাচ্ছে। তোদের মতো ছেলে তো चीटिंग 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 करता है तू। ভাতা না দেওয়া দরকার। তুমি বিজয় পাবে তো। বিজয় পাবে না বিজয়? হ্যাঁ দে দে দে। ও, তুই বেকার বেকার ভাতা কেন পাবি? তুই তো কাজ করিস তো, বেকার ভাতা। তুই তো বেকার না, হ্যাঁ? তুই বেকার ভাতা কেন পাবি? তুই বিধবা ভাতা পাবি। তুই বিয়ে করিস না। না না, বেকার ভাতা বিক্রি হলো কি বলতো, মেরে দিয়েছে। হ্যাঁ, বৃষ্টি ইয়ার কিংবা চুরি করবে না, ক্যামেরা আছে। দে দে দে। কেমন থাকবো? দাও, দাও, দে, দাও, দে, দাও, দে, দাও। কিছুই নাই। না, তুমি দাও। দে, গুটি দে, দাও, গুটি দাও, দে। দাও। তাই বললো যে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। ওনার মতো বিক্রি এদিকে খেয়াল করছে। চুরি করার সময় দেখবি তো, হ্যাঁ চুরি করা করছো। ওখানে দিয়ে দেবো, হ্যাঁ? চোর চোর ধরা পড়ছে দিয়ে দেবো। তারপর সে হ্যাঁ। মেয়েটা। কি বলছে? চোরটা তারপর সে মেয়েটা। তাপস পাল। আমি আর বিকি তো একই। বাহ। দাও, 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 দুটোই দাও। ওটা আটটা আছে হাতে। ওকে বিক্রি, আরে, আমার ভাই এবার উঠতা। তুই শেষ? খুশ? লালগুলো কে ফেলেছে? ও, আমি তো একটু ভিডিওর দিকে ধ্যান ছিল তো তাই। ও বিক্রি তো জিতেই গেছে, কতগুলো বলতো? আমি তো না যে বিক্রি কত বলতো আমার কত? আমি কিন্তু ফার্স্ট বলে দিচ্ছি। অনেক পকেট কিনতে হবে। হ্যাঁ? ওই দাম। ও ওটা তো অন্য। পাপা এরপর একটা পকেট গেলে কিনবো, হ্যাঁ ঠিক আছে পকেটটা। তুই বড় হোক, আঙুলগুলো একটু মোটা মোটা হোক, বড় বড় আনবো। হ্যাঁ? মানে এই ফাইন ঘরে- ফাইন দে দে ফাইন দে ফাইন হ্যাঁ দে, ফাইন ফাইন দে। দাও। আমি এইদিকে মন আছে এইদিকে। কুড়ি দাও। ও মামা বলছে এই ঘরের থেকেও বড়। ঠিক আছে, গুড নাইট বিকি। কত বড় বলবি? হুম, তুই তো ভিডিও কাটার পরেও বাড়ি যাবি না, সেখানে যাবি। না 12টা বেজে আছে না, আর আর ওয়েট নেই। ও মাই আর গড। ওয়েট নেই। লা 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 লা। না, লালটাতে ফাইন। লাল দাও। আমি দে। দেবো না। হ্যাঁ। মার মার মার। এই যে সিপিএম, এই যে টিএমসি। হট, হ্যাঁ সিপিএম। সিপিএম পড়বে। যেদিকে যাচ্ছি সবাই বলছে হ্যাঁ এবার বদল চাই,
এটা গোল পাটের চিহ্ন। যদি এবার এটা কংগ্রেসের ছিল এবার সবাই বলছে এবার যদি বদল না হয় আর লাইফে বদল হবে না, হয়ে গেছে। হাওয়া এবার ছিল এক ঝাটকা। ভালোই হবে 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 সব কেন্দ্রের সাথে এই যে তো হবে। এতদিন এই যে কতদিন এসছে বলতো বিজেপি 4 তারিখ থেকে চলে এসছে, আজকে 10 তারিখ না 11 তারিখ হয়ে গেছে। এখন অব্দি কোনো দাঙ্গা হয়েছে, কিছু হয়েছে? কিছু না। হয়নি। কিন্তু এটা যদি উল্টোটা হতো, কি হতো বলতো? পুরো উল্টো হয়ে যেত। হুম, কত আছে কত খুনোখুনি শোনা যেত। 21 কথা ভাব। খেলা হয়ে গেছে। হুম, দাও দেখে দাও মশলাটা মাখো এটা শান্তির ধর্ম ভাই, এতে কত? বুঝা যায়। কত ওই সুন্দর বল কষ্ট। বিজেপির এমএলএ গিয়া বাড়িতে বাড়িতে মুসলমান ভাইদিকে বোঝাচ্ছে তোমাদের ভয় নেই, তোমরা দোষ করেছো। কিন্তু এটা বলছে না ওই জগন্নাথ নাকি নাম আছে, উনি বলছে হ্যাঁ। তোমরা কিন্তু দোষ করেছো, তার জন্য যেটা হয়ে গেছে এই অবধি। এখন আর হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। 40 কত সুন্দর গেছে, কিন্তু 30 তো 40 চল্লিশ। তুমি এই যে আমি 50 দিয়েছি, আমাকে 10 দিয়েছে। কিন্তু ভালো যখন হয়েছি বিজেপি কর্মীরা মার খাচ্ছিল তখন কিন্তু কোনো টেনশন নিতে যায়নি। মমতা ব্যানার্জি বলছে এখন ইলেকশন কমিশনের হাতে, উনি বুঝবে, দাঁড়া দাঁড়া আমার দাঁড়া তো কোনো করার নাই। দা 2-3 দিন ভোটের কদিন পরে থাকে না, মা, কি আমি যে ফেলেছি তাকে সাহায্য দিতে তুই তো হবে। লাস্টে ফেলিস প্রচুর শিবরাজ হয়েছে, কি দা লাস্টে খেলো। ওটা এবার হলো মেয়েরাও হলো ধর স্বাধীন পাবে একটু, ওই ওই দিকটা থাকবে না, চারিদিকে যা হচ্ছিল মেয়েরা ছেলেরা। আমি যদি ভাই সিএম হই কোনো बनोगे सीएम एक दिन के लिए सब लोग देख रहे हैं जवाब दो দিন হ্যাঁ। হবো তো নাম জানি, কথা কথা আমি বলছি, बस हवा निकल गई আমি যদি কোনো সিএম হতাম রে ভাই, মেয়েদের স্বাধীনতা আগে দেবো। মেয়ে ছেলে সবার, শুধু মেয়ে কেন ভাই, সবার স্বাধীনতা হবে, একটা প্রাণী যেন স্বাধীন পায়, হ্যাঁ, যে কোনো পশু পাখি সবাই। এমন করতাম, কি করতাম জানিস তো, কালকে আমি বলছিলাম ব্যাপারটা, প্রতিটা পাড়াতে অলিতে গলিতে তুই পাগল আমি সব আমি জায়গায় ফেলে দিতাম তোর ট্রাক সিসিটিভি লাগাবো সবার আগে। সেই সিসিটিভি একদম মোড়ে মোড়ে থাকবে, যেমন দেখিস না বড় বড় এলইডি লাগানো, কোনো কিছু অ্যাড দেয় বা খেলা চলে, ক্রিকেট খেলা যখন হয় তখন টিভির রাস্তা মাঝখানে খেলা হয়, বা প্রতিটা মোড়ে মোড়ে ওই পাড়ার এলইডি ইসের চলবে, সিসিটিভি লাইভ দেখতে পারবে সবাই, অল টাইম লাইভ হবে। চোর যে চুরি করতে যায় না ভয় পাবে, আমাকে ওখান থেকে দেখছে না তো কেউ, ঠিক আছে, এই একটা থাকে। ওই পাড়ার সিসিটিভি সবার হাতে কন্ট্রোল থাকবে, ঠিক আছে, সবাই ফোনে দেখতে পারবে। দেখতে পারবে, আদার্স কিছু করতে হবে না, দেখতে পারবে, যখন তোমরা রাখতে হবে দেখতে পারবে যে ওর বাড়ির সামনে দেখে যাচ্ছে আসছে কিনা, যখন ইচ্ছে দেখতে পারবে। এক হচ্ছে এইটা, সব জায়গায়, সব জায়গায়, এক হচ্ছে এইটা। একটা আমার বিকিরা খেলতে তো যে আমরা আমার দল হচ্ছে আমি কি না হবে আমি খেলবো আরেকটা কত হচ্ছে লোকে দান দেন নিয়ে চুরি করে কিছু, আমি ওখানে আসি লাইন লাগাবো, দেখ কি হয়। একবার মেরেছি, বোর্ড সাফ হয়ে গেছে, কই গো। আর একটা করবো হচ্ছে প্রতিটা এরিয়াতে একটা করে, যেমন টাওয়ার থাকে না, যেমন টাওয়ার এত উঁচা দিব না, কিছুটা উঁচা থাকবে, সবার বাড়িতে একটা করে সুইচ থাকবে। কোনো যদি বাড়িতে প্রবলেম হয়, চোর আসুক বা কিছু হয়, বা কারো অসুখ বিসুখ হয় হঠাৎ করে রাতে, সবাই বাড়িতে সুইচ টিপবে একটা করে, মানে ওই সুইচটা টিপবে, আর পুরো ইমার্জেন্সি অ্যালার্ম বাজবে, পুই পুই করে বাজবে পাড়ার মধ্যে। আর কোন বাড়ির থেকে টিপেছে সেটা ওখানে নাম্বার উঠবে, দেখতে পারবে যে ওই বাড়ির বা নাম উঠবে আর কি, ওই বাড়ির থেকে এই জিনিসটা বাদিয়েছে। সবার আসতে হবে বাধ্যতামূলক, পাড়ার সবাইকে আসতে হবে ওই জায়গায়, হ্যালো। ঠিক আছে, যত রাতেই হোক সবাইকে আসতে হবে। সবাই যদি সবাইকে এভাবে হেল্প করে, ঠিক আছে, তবে কিন্তু কোনো চুরি হবে না, তো কোনো দুর্নীতি হবে না, তুই কিচ্ছু যে হবে না। বুদ্ধিটা দিয়েছিস। কিন্তু গ্যারান্টি কোনো নেতা এটা করবে না, তোমাকে তো না না করে নাকি কোনো তাই? নেতা করবে না, কারণ জানে আমরাও চুরি করবো ভাই, হ্যাঁ। সবাই জেনে যাবে আমাদের কিভাবে চুরি করবে, अरे बाप रे ये तो धोती खोल रहा বদনাম হয়ে যাবো। খেলো বিকিরা। কিন্তু এটা যদি করে কত ভালো কথা ব্যাপারটা। হ্যাঁ, ওরাই তো দেবে না। এগুলো করলে তো তাহলে হয়েই যেত না, আমি তো ভাবছি যে আমি যদি কোনোদিন মানুষকে সাহায্য করতে পারি, বড় সড়ো করে, মানে ভালো মানুষ সাহায্য করতে পারি, তখন নিশ্চয়ই মানুষ আমার কথা শুনবে, আমাকে বিশ্বাস করবে। সেই দিন আমি অন্যখানে না করতে পারি, আমার পাড়াতে করবো এই জিনিসটা, ইচ্ছা আছে, তাই না? পারবো? হ্যাঁ। ওখানে টাকা দরকার এসে বুঝিস? যাই হোক, নেতারা যদি কেউ করতো খুব ভালো করে, কোনদিন মেনে নেওয়া হতো না, তাই না? ও করবে না। সব ধরা পড়ে যেত, সবাই। তুই এখন গভর্নমেন্টের সামনে দিয়ে কিছু করবি, আমি আমার বাড়ি থেকে দেখতে পারবো এই গভর্নমেন্ট থেকে চলে এসছে একটা, যাই তো, হ্যাঁ, আমি একটা আরাম বাজিয়ে দিলাম, সবাই পুলিশ করবো বা কিছু একটা হলো, যাই হোক, তোমার মরতে গেলেও রিস্ক লাগবে। সব দেখবে, সব মুক্তি করে দেখতে হবে। তোমার শুধু উল্টাপাল্টা কথাবার্তা, তোমার, হ্যাঁ? তো চুপ তোমার শুধু উল্টাপাল্টা কথাবার্তা, মুক্তি করে দেখতে হবে।
কোথাও জায়গায় থাকবে নাকি বাথরুমের ভিতরে? বাথরুম অব্দি নিশ্চয়ই থাকবে। না, রাস্তায় ক্যামেরা থাকবে। হ্যাঁ রাস্তা রাস্তায় হ্যাঁ তোমার তো নতুন অভ্যাস আছে রাস্তায়। এমনি কথার কথা, মানুষের বাড়িতেও তো সিসিটিভি থাকে, অনেকে সবার বাড়িতে সবাই বলছে অনেকে বাড়িতে সিসিটিভি চারদিকে থাকে, বাথরুম অব্দিও থাকে, বাথরুম ভিতরেও থাকে না, বেডরুমে থাকে না, কেমনই হবে 90 আছে। তাই না? বাবা মা গেছে সবার বাড়িতে বাড়িতে কল দিতে পারছো, জল দিতে পারছো, একটা করে কত সিসিটিভি ক্যামেরা দাও, 100 তাই না? সবার বাড়িতে ওই রাউন্ড সিসিটিভি ক্যামেরা থাকে না, সিসিটিভি মানে ওই ক্যামেরা দাও, চারদিকে দেখা যাবে, সবার বাড়িতে সিসিটিভি থাকবে। তাহলে তো তুমি যাবে না ভাই, আমারটা সরকার ওই যাবে চোর, হ্যাঁ? সরকারের কাজের চাপ কমে যাবে তাহলে। এটাই, একদম দরকারি নেই। হ্যাঁ। এই ভাই যেগুলো করবে বৃষ্টি এমন করবে না। তাপসের নেতা বগলটা হ্যাপি হোলি মাম্মাম সাজাবে দেখ। আমি একদম আইশ্যাডো বিশ্বাসই তো চোখ বন্ধ কর আইশ্যাডো পাউডার ছাড়া আদার্স কিছু দিয়ে দিছো? আরে আইশ্যাডো দিচ্ছি আরে চুল টানতেছো কেন? না দেখি কি করতেছো দেখি? পেন দিয়ে খাইছো? আরে চুলটা ছাড়া দাঁড়া না ভাই। এই বৃষ্টি দেখো ব্যাং, এটা কালি নেই মা কালকে তুমি এখানে কি কি রেখে দিয়েছো? আমি স্যান্ডো গেঞ্জি পরে গেছি, সবাই তাকিয়ে আছে। বৃষ্টি যা পারো তাই করো না, জানো? দাঁড়া আমি আছে ও আমার ব্লগে ছিল তো, কি আঁকছে ওটা? হ্যাঁ বৃষ্টি সব দেখো তো সবসময় আর কি বাবা ওর নাম লিখছে গাজিনী। কি করে টানছে গো পেন দিয়া, গাজিনী লিখছে। আচ্ছা খুশি না, না। তুমি লেখো, তুমি লেখো। কে লিখবে? সারাজ। মারে বাবা হার্ট লিখছে দেখি মা। হ্যাঁ ও বাও ভেরি নাইস, খুব সুন্দর গেছো মা। আমি কি গো, হ্যাঁ আমি কি ভাইপো হয়ে গেছি নাকি যে যা পাচ্ছ তাই করছো ভাই? বের এ তো দেখছো অতিরিক্ত করছো তোমরা, চুলটা খারাপ সত্য। আচ্ছা ছাড়ো ভাই চুল। না, তুমি দেখো, তুমি আয়নাতে দেখো, পরে তো আমার দোষ হবে না। ওকে ই বাবা মুখটা দেখ কি করছে আমার। কালি চন্দ্র কেউ কইবো আমার নেতা নেতা। তুমি দেখো, দেখো। কি লিখেছে আমি বুঝতে এ দেখা ভিডিও কি দেখছো, মা দেখবে, ওর মা দেখো আমার ছেলে কত ভদ্র। কি? চোদা বোকা ছিলে না তুমি? এ বাবা, তুমি আজকে বোকা বলে তো তোমার সাথে এরকম করছে, সেটাই লিখেছি। বোকা না হলে কেউ এরকম করতে তো তুমি বলো বিজয়দা। দেখো কি হ্যাঁ। করছে আমারে। ইয়া যা বডিটা দেখো, বডিটা কেমন। হ্যাঁ, হ্যাঁ, দাও। দাঁড়া না ভাই, দাঁড়া। নতুন নতুন জিমে ভর্তি হয় অনেক কিছু, আমরা তো বলিনি কাউকে। দাঁড়াও না, দেখ, ছোট করে দেখি জিমে যাচ্ছে, পেটটা কমাবো। না ভালো। কি বললো? কালি নেই মনে হয় যে বডিটা কেমন হচ্ছে, হচ্ছে তো। শুবে সালমান খানের মতো না? দাঁড়ো খুঁজে পাচ্ছি সারা যখন কিছু মাম্মাম কি করে? কদিন পরে বডি বডি বানিয়ে এভাবে বুঝলি বিজয়? হ্যাঁ, কদিন পরে বডি বডি বানাবো আর জঙ্গলে যাবো এভাবে বডি স্প্রে মেরে সবাই চলে। হ্যাঁ, জঙ্গল সাফ করতে হবে। বডিটা হচ্ছে, সবে শুরু করছিস তো হচ্ছে। এ খেলা হয়েছে মা, দাঁড়াও না উঠাও উঠাও আগে হ্যাঁ উঠাও, আমি সময় দেবো তোমাকে মা, উঠাও গুটি উঠাও, দাঁড়া, আমাকেও সময় দিতে লাগবে। আমার ফোনটা চার্জে উঠাও। দেখ ভাই, ওটা কেমন লাগছে? ব্লিচিং পাউডার দিতে আসলে পায়ে পরে আমার ব্লিচিং পাউডার মুখে মেখে নিয়েছে। এ বৃষ্টি পড়, ইয়ার কি
করবো ভিডিও করবো ওর ফটো তো লাগেনি একটু গো। এখন তো বোর্ডে বানাবো তো না হ্যাঁ না গো। বোর্ড ভেঙে দেবো তো আরে বোটের পা পড়ে। পরে কিন্তু আমি এসে বড় বড় এরকম টাকা তুমি দিবা এ, কেমন লাগছে বলতো যে আমাদের প্রায় ভাষণে এসেগুলো এসেছিল না অঘরিগুলো পুরো ওরকম লাগছে। অঘরি সাথে যে গ্যাস ম্যাস লাগিয়ে দাঁড়াও বাবা না এরকম করে। যাই বলো ভাই আমার বয়সটা দেখতে সুন্দর। কে আমার বস দেখো তাকাও তাকাও না তাকাও তাকাও দেখতে তাকাও কিউট বয় কিউট বয় এই মুখে ঢোকে টাকা বানাই তোমার এইখানে লাগাবো অঘরি কাজল স্কেচ পেন। এটা কিন্তু ওঠে না তোর মাকে আঁকছিস কেন এখানে ও চোখ ব্যথা হয়ে যাবে দেখতে দেখতে। আমি ছুটো মানে দেবো আমি আমি যদি হয়েছে এই ইয়ার দিয়ে গেছে ইয়ার দিয়ে গেছে ইয়ার দিয়ে গেছে তারপরে মুখে না আমরা মুখ ধুতে যাবো না আচ্ছা আমি এখানে আচ্ছা আমি এখানে আমি কিন্তু মুখে ধুতে পারি অর্জুন আমাকে যদি দিছো আমি তো অর্জুন মুখে ধুতে পারবো ওকে ইয়ার্কি মতো থাকা মুখে বৃষ্টি মুখে দিতে মাম হয়েছে আমি তুমি আমার কথা শুনবে না তুমি আমার কথা শুনবে না হ্যাঁ হয়েছে না আমি সিরিয়াস কিন্তু আমি কিন্তু সিরিয়াস এবার আমি করছি মাম্মা যাও খানে উঠো পাপা রেগে আছে এবার শুয়ে পড়ো এবার অনেক মজা করছো তুমি খাটে উঠো যাও তুমি খাটে উঠো যাও ওদিক যাও একদম লাগিয়ে দিয়েছে দাদা মুছি মা এরকম করে না দেখে দেখে ও কাঁদছে ও কাদু কাশিয়া করে তো এগিয়ে আসার দরকার নেই কাদু মামা কাঁদে না হ্যাঁ পাপা একটু শাসন করবে কাঁদবে না কাজও না হাসছে কাজল মুচ্ছে মুখটা আমার জোকার জোকার বানাচ্ছে রে পুরো অঘরি